এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়াত ফুড বুক অ্যান্ড ব্লগস। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এটা কিন্তু হচ্ছে আমার বাসার দেয়ালের অবস্থা। এটা তো আমাদের এখানে আমরা ভাড়া থাকি, আমাদের নিজের বাসা না। এই বাসা থেকে আমরা যখন যাব অবশ্যই আমাদের তাদের বাসাটা রং করে দিয়ে যেতে হবে। তারা যেই আঁকি ঝুঁকি করেছে, দেয়ালের অবস্থা একদম খারাপ করে দিয়েছে। আমার ছেলে আর মেয়ে মিলে করেছে, এগুলো আমার মেয়ে করেছে হচ্ছে কলম দিয়ে, আর এই যে মার্কার দিয়ে এরকম করেছে। এগুলো কিন্তু পার্মানেন্ট মার্কার। আর এই যে এ পাশেও করেছে অনেক। তো আমরা আসবো শুনেই কিন্তু আমার শাশুড়ি একদম রুমটা ফাঁকা করে দিয়েছে। ওরা আসলে একদম এখানে একদম খেলতে পারে না। ঢাকা শহরে আসলে ম্যাক্সিমাম বাসায় অনেক ছোট ছোট হয়, তো এই জন্য তো ওদেরকে এখানে খেলতে দিয়ে ওরা তো একদম সকালে উঠে যায়। আমি আসলে সেহরি খাওয়ার পরে আমার আর ইচ্ছে করে না এত সকালে উঠতে। তারপরও খাইয়ে দাইয়ে আমি এখানে নামাজ পড়ে কিন্তু এখানেই শুয়েছিলাম, এই যে বালিশ দিয়ে। এখানে ওরা একটু রিক্সা টিক্সা চালাতে পারে, আর এই পাশে কিন্তু ভালো বাতাস আসে এ পাশে বারান্দাটাতে। এই জন্য আমি আসলে অনেক বেশি গাছও রাখিনি, হালকা পাতলা একটা দুইটা গাছ আছে। একটু বারান্দাগুলো যেহেতু এমনিতেই ছোট, তাই আর চাচ্ছিলাম না বেশি একটা ঝামেলা করতে। যেহেতু বাসাটাতে শুধু আমার শ্বশুর আর শাশুড়ি থাকেন, আর আমরা তো হচ্ছে সিজনাল, এই যে এখন এসছি, আবার হয়তো বা যাব। তো এই জন্য ওনারা একদম সব জিনিসপত্র দুই রুমে অনেক ইয়ে করে রেখেছেন, আর এই রুমটা পুরো ফাঁকা করে দিয়েছেন। ওইদিকে আরও দুইটা রুম আছে আর একটা ডাইনিং আছে। তো ওই দুই রুমের মধ্যে কষ্ট করে রেখে এটা ফাঁকা করেছেন ওরা গাড়ি চালানোর জন্য, একটু খেলাধুলা করার জন্য, আর একদম পরিষ্কার করে রাখেন। আর ওরা এই সুযোগ নিয়ে এই দেয়ালে আঁকিঝুঁকি করেছে। তো আর কি আজ করা যাবে, করে যখন ফেলেছে এই জন্য এখন আর নিষেধ করি না, কারণ থাক, ওদের যা ইচ্ছা করুক, কি আর করবে। বাচ্চারা আসলে বাসার মধ্যে বন্দি, আর এখন তো বা সব বাচ্চারাই হচ্ছে ডিভাইস অ্যাডিক্টেড, সেজন্য আর কিছু বলি না। থাক, এমনিতেও রং করে দেওয়া লাগবে, এমনিতেও দেওয়া লাগবে, তো করতে থাকুক, যা করতে পারে করুক। এই যে এখানে এই খেলনাগুলো দিয়ে ওরা খেলে, আরও খেলনা আছে, ওগুলা তুলে রাখা হয়েছে। আসলে এগুলো গুছাইতেও কষ্ট, আর এই রিক্সাটা চালায়। খেলনা দিয়ে অবশ্যই এখন আর বেশি খেলতে চায় না। একটা ওয়াশরুম আছে এই পাশে, আর ওই দিকে হচ্ছে তারা করেন, আমরা থাকি আর কি। এখন আমি তো বাচ্চাদেরকে নিয়ে এক রুমে থাকি, একটা বেডরুমে, আর একটা বেডরুমে আমার শ্বশুর শাশুড়ি আছেন। এই তো আপাতত আর কেউ নেই। তো আর কি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসলে তেমন কিছু শেয়ার করতে পারি না, সবসময় একজন করলে আরেকজন খেলে, আসলে সব কিছু ম্যানেজ করে উঠতে পারি না, এটা হচ্ছে কথা। এখন আবার রোজা, অনেক সময় অনেক কিছু করেও কিন্তু আসলে ক্যামেরাবন্দি করতে পারি না। এই হচ্ছে আমি যদি কিছু করি আরেকজন ক্যামেরাম্যান প্রয়োজন, কিন্তু ক্যামেরাম্যান নাই। বাচ্চারা আসলে ওদেরকে যদি দিই একটু মোবাইলটা ধরতে, তারা নিজেরাই নিজেদের ভিডিও করবে বা নিজেদের ভিডিওস দেখা শুরু করবে। এই জন্য আসলে ফোন তাদের সামনে বের করতেও আমি ভয় পাই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।